হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কল্পনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। আশা করি সবাই ভালোই আছেন। আমি মৃত্যুঞ্জয় আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ব্লগ। আজকের ভিডিওটি হলো পেহেলগামের 3টি স্পটের মধ্যে একটি স্পট বেতাব ভ্যালি নিয়ে। কাশ্মীর ভ্রমণের একটি অন্যতম জায়গা হলো পেহেলগাম। আমরা সাধারণত আমাদের গ্রুপ ট্যুরের ক্ষেত্রে পেহেলগামের 2 রাত্রি রাখি। আর পেহেলগামের লোকাল সাইট সিনের স্পটগুলি হলো আড়ু ভ্যালি, চন্দনওয়াড়ি ও বেতাব ভ্যালি। পেহেলগামের লোকাল সাইট সিন করার জন্য এখানকার ইউনিয়নের থেকেই গাড়ি নিয়ে করতে হয়, বাইরের গাড়ি এখানে অ্যালাউ করে না। যাই হোক, 3টি স্পটের মধ্যে সাধারণত ড্রাইভাররা যেভাবে নিয়ে যায় সেটি হলো 1 নম্বরে আড়ু ভ্যালি, 2 নম্বর চন্দনওয়াড়ি এবং 3 নম্বর ও লাস্ট বেতাব ভ্যালি। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, নিয়ম অনুযায়ী গাড়িওয়ালারা যে ভাড়াটি নেয় সেটি হলো জার্নি শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল 4 ঘন্টার জন্য। তার মধ্যে 3টি স্পটে প্রতিটিতে 1 ঘন্টা করে এবং মাঝখানে যাওয়া ও আসার জন্য 1 ঘন্টা। এই 4 ঘন্টার থেকে যদি আপনারা এক্সট্রা টাইম নেন তাহলে আপনাকে এক্সট্রা ভাড়া দিতে হবে। যাই হোক, আমরা চলে এসেছি বেতাব ভ্যালি এবং টিকিট কাউন্টারের কাছে চলে এসেছি, যেখানে অ্যাডাল্ট পার হেড 100 টাকা এবং চাইল্ড 6 থেকে 12 বছর পর্যন্ত বয়স যাদের তাদের 50 টাকা টিকিট। এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। 1983 সালে সানি দেওল এবং অমৃতা সিং অভিনীত বেতাব সিনেমার শুটিং হয়েছিল এখানে, তাই সেই সিনেমার নাম অনুসারে এই জায়গাটির নাম দেওয়া হয়েছে বেতাব ভ্যালি। দেখা যাক, আজকে আমরাও বেতাবের মতো কিছু শুটিং যদি করতে পারি। সেলফি পয়েন্ট ছেড়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম ভিতরের দিকে। অপূর্ব সুন্দর জায়গা। এখানে ক্যাফে টাইপের, এখানে খাবার দাবার কিছু খাওয়া যেতে পারে। এই সেই বিখ্যাত জায়গা। আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন তারা একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দিন আপনার সেই সমস্ত বন্ধুদেরকে যারা ভেরি রিসেন্ট কাশ্মীর ঘুরতে যাবেন। এবং আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করব, একটি সাবস্ক্রিপশন করে পাশে থাকুন। আপনার একটা সাবস্ক্রিপশন আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেশন যোগাবে। বলে রাখি, পেহেলগাম সাইট সিনের 3টি স্পট আড়ু ভ্যালি, চন্দনওয়াড়ি ও বেতাব ভ্যালির মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা কিন্তু এই বেতাব ভ্যালি। তাই বেতাব ভ্যালি যেন কোনোভাবেই মিস করবেন না। ব্রিজটা পার হয়ে একটু এগিয়ে এসে বাঁ দিক দিয়ে চললাম। কনফিউজ ছিলাম যে কোন দিকটায় যাব, বাঁ দিক না ডান দিক। বাঁ দিকটা একটু ফাঁকাই আছে, তাই লেফট হ্যান্ড ধরে চললাম। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। এই মোহময়ী সৌন্দর্য ছেড়ে যাওয়ার ইচ্ছাই করছে না। জীবনের বাকিটা সময় মনে হচ্ছে যেন কাশ্মীরেই কাটিয়ে দিই। নেই আবি নেই। এই সৌন্দর্য আগে উপলব্ধি করেছি সিনেমাতে দেখে, আর এখন চাক্ষুষ করছি। সিনেমার সঙ্গে বাস্তবটা মেলানোর পর মনটা যেন আরো খুশিতে ভরে যাচ্ছে।
ওহো, সুন্দর সবুজ ঘাস, নিচে উপরে পরিষ্কার নীল আকাশ, মাঝের পাহাড়গুলো মাথা উঁচু করে যেন আকাশকে ছুঁতে চাইছে। আর সঙ্গে তো আমাদের দিল তো ছুঁয়েই নিয়েছে। কোন দিকে যাব আর কোন দিকে না যাব, আই এম টোটালি কনফিউজড। ওই দূর থেকে জলটা চলে আসছে। মন বলছে এখানে একটু বসে যা। কাশ্মীর তথা ভারতবর্ষের যে কোনো জায়গার ভ্রমণ রিলেটেড যদি কোনো রকম কোনো ইনকোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। কল্পনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, ফোন নাম্বার 7003143593, 7003143593। ভিতরে এই একটা ছোট্ট মতো পার্ক আছে যেখানে বাচ্চাদের সমস্ত রকম এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে। এই ছোট্ট নগরদোলা, এটা চড়া যায়। ওই দূরে আছে স্লিপার। बैठो 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 आओ आगे। এখানে ঢোকার মুখে একজন ঘোড়াওয়ালা আমাদের ধরেছিল যে চলুন এইটা ঘোরাবো ওইটা ঘোরাবো। এই জায়গাটারই জাস্ট ছবি দেখাচ্ছিল, ছবি দেখিয়ে বলছিল পার হেড 1200 টাকা করে চার্জ করবে। সে তো একেবারে নাছর বান্দা, যেতেই হবে ওনার সাথে, এরকম একটা সিচুয়েশন। যাই হোক, আমরা সেটাকে ইগনোর করে এগিয়ে আসলাম। মোটামুটি মেইন সৌন্দর্যটা আপনারা হেঁটেই উপভোগ করতে পারবেন, তার জন্য ঘোড়া নেওয়ার কোনো প্রয়োজন নেই। ঘোড়া নিয়ে উপরে একটু নিয়ে যাবে হয়তো 10-15 মিনিটের জন্য, তার জন্য চার্জ করবে 1200 বা 1000 টাকা। ভারতবর্ষ তথা পৃথিবীর অন্যতম সুন্দর জায়গাগুলির মধ্যে একটি হলো পেহেলগাম। আর সেই পেহেলগামের সবচেয়ে সুন্দর জায়গা হলো বেতাব ভ্যালি। আমরা আজকে সেই বেতাব ভ্যালি দেখার পর্ব এখানে শেষ করে এবার চললাম হোটেলের পথে। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আবার দেখা হচ্ছে কোনো একটি নতুন পর্বে। আজকের মতো টাটা, বাই বাই।